অসৎ বিষয় যে প্রকার আকর্ষণ করতে পারে সৎ বিষয় ওই প্রকার আকর্ষণ করতে পারে না। সতের তো নিজস্ব শক্তি আছে, সৎ তো অস্তিত্বযুক্ত, অসতে তো অস্তিত্ব নাই। অসতের তো আকর্ষণ কেন? ওটি যে মায়া, তাই মায়ার আকর্ষণ অনেক বেশি। মায়ার আকর্ষণকে ভেদ করে সৎ বিষয়কে উপলব্ধি করা এ বড় কঠিন কাজ। সেই জন্য সতের প্রতি মানুষের অমন আগ্রহ নাই, অমন ইচ্ছা নাই। ইচ্ছা অসতের প্রতি অনেক বেশি। যেখানে অস্তিত্ব নাই সেই অস্তিত্ববিহীন বিষয়কে মানুষ গ্রাসে গ্রাসে গ্রহণ করছে। মিথ্যাকে বড় আদর করে গ্রহণ করবার জন্য মানুষ আসক্তিতে ভোগে। মোহ মায়ায় অজ্ঞানতায় ভুলেই যায় সৎ বিষয়কে গ্রহণ করবার কথা ছিল, অসৎকে ত্যাগ করবার কথা ছিল। সার গ্রহণীয় বিষয়, অসার ত্যাগের বিষয়, মানুষ সেই বিষয়টা ভুলেই যায়। অমনভাবেই নেশাগ্রস্তের মতন হয়ে যায়। মদ্যপান শুধুমাত্র নেশা নয়, গাঁজা, ভাং, হিরোইন জাতীয় দ্রব্য, ভয়ঙ্কর ভয়ঙ্কর নেশা আছে। যত নেশাই আপনি বলেন, সব নেশা সম্পর্কে আপনি জেনেছেন, কিন্তু এমন নেশা আছে মানুষকে মোহগ্রস্ত করে দেয়, সমাজে পাতকী হয়ে যায়, সে অসামাজিক কাজে লিপ্ত হয়ে যায়, অসুস্থতার বুদ্ধি বিচার বিবেচনা হয়ে যায়, অসামাজিক কাজে লিপ্ত হয়ে গেল। ওই তো একটা ছেলে গো, ওই তো ছোটবেলায় ওকে দেখেছিলাম, এমন অসামাজিক কাজ করছে ছেলেটি। ওই তো ছেলেটি ছোটবেলায় দেখেছিলাম এমনভাবে নেশাগ্রস্ত হয়ে গিয়েছে। ইস, কি করে হলো? প্রকৃতির আকর্ষণ, মায়ার আকর্ষণ, কলিকালের প্রভাব। ওই আকর্ষণ এতটাই ওকে আকর্ষিত করে নিজের কাছে নিয়ে এসেছে। এই জন্য তো আমি বলি আপনাদেরকে, মোবাইলটা আমি চালাই না মোবাইল আমাকে শেষে চালায়। আমি গেম খেলি না, আমাকে খেলায়। যখন আসক্তি গভীর হয়ে যায়, নেশায় ডুবে ধূত হয়ে যায়, তখন আমাকে চালায় মোবাইলটা। আমি মোবাইল চালাই না। আমি যদি চালাতাম তাহলে আমার মধ্যে কন্ট্রোল থাকতো, কন্ট্রোল করবার ক্ষমতা আমার থাকতো। আমি কন্ট্রোল করতে পারছি না, তার মানে আমি চালিত। আমি চালনা করব কাকে? না, এটা নয়, আমি চালিত। আমি কারোর দ্বারা চালিত হচ্ছি, কেউ আমাকে চালনা করছে। আমি চালনা করলে আমার মধ্যে কন্ট্রোল থাকতো, শক্তি থাকতো, সেই শক্তি নিঃশেষ হয়ে গিয়েছে। একই রকমভাবে মানুষের বিচার বিবেচনা এমনভাবেই নিঃশেষ হয়ে যাচ্ছে, মায়ার দ্বারা চালিত হচ্ছে। অন্যায় যা ভুল, যেখানে মানুষের সৎ বিষয়ের উপস্থিতি নাই, সেগুলোর প্রতি মানুষ ধাবিত হচ্ছে। এর পেছনে কারণ মিথ্যা, আসক্তি, সুরুচি। চোখে ভালো লাগে তাই করি, জিহ্বায় ভালো লাগে তাই খাই, কানে ভালো লাগে তাই শুনি, মনে ভালো লাগে তাই করি। সবাই শুনে নিন, ভালো করে জেনে নিন, আজকে কথাটা স্পষ্ট হয়ে যাক। আমার যা ইচ্ছা, সেই ইচ্ছাকে আসলে কাম বলা হয়। শাস্ত্র তাকে কাম শব্দ দিয়ে বুঝিয়েছেন। মানুষ কি ইচ্ছা করবে? এই লৌকিক জগতে মানুষ কি ইচ্ছা করবে? কামে, ক্রোধে, লোভে, মোহে, মদে, মাৎসর্যে মানুষের ইচ্ছাটা কেমন হবে? আগ্রহটা কেমন হবে? ওকে কাম বলা হয়েছে, মানুষের ইচ্ছাকে। যে ইচ্ছা কাম হলো, আত্মেন্দ্রিয় প্রীতি হলো, সেই ইচ্ছাকে পরিত্যাগ করতে হবে। আসলে
এর নাম সাধনা বলেছেন। ভাগবত ধর্ম, সত্য সনাতন ধর্ম তাকে সাধনা বলে প্রচার করেছে, একে সাধনা বলা হয়। আসুন সাধনায় ব্রতী হন। এটাও একটা বিজ্ঞান, সাধনার বিজ্ঞান, ভক্তি বিজ্ঞান। আপনি সাধনায় ব্রতী হন, আপনার ইচ্ছাগুলোকে আপনি পরিত্যাগ করতে পারবেন। ইচ্ছা পরিত্যাগ হলেই ব্যাস সৎ ইচ্ছা আপনার হৃদয়ে জাগ্রত হবে। ভালো করে বুঝে নিতে হবে এই বিজ্ঞানটা। আমার যা ইচ্ছা তাকে কাম বলা হয়, ভগবানের যা ইচ্ছা তাকে প্রেম বলা হয়, সদ্গুরুদেবের আদেশ উপদেশ তার ইচ্ছাকে প্রেম বলা হয়, শাস্ত্র যা বললেন তাকে প্রেম বলা হবে। নিজের ইচ্ছাকেই পরিত্যাগ করবার নাম প্রেমের দোরগোড়ায় এসে পৌঁছানো। আমরা সবাই এখানে এসে পৌঁছেছি, এটা প্রেমের দরবার। এখনো সব শ্রোতারা আসে নাই, এরা এতটা বোঝে না। টাইম সম্পর্কে সচেতনতা এদের নাই। স্কুলে পরীক্ষা দেওয়ার আগে ছেলেকে 10টায় পরীক্ষা শুরু হবে, 9:30টায় পাঠিয়ে দিতে তাদের কোনো অসুবিধা হয় না, কারণ ওটাকে গুরুত্বপূর্ণ ভাবে। ধর্মের ক্ষেত্রে মানুষের চিরকালের অনীহা। না না না, পূর্বেই অনীহা ছিল না। যখন সেই গুরুকুল পরম্পরা ছিল, গুরুগৃহে নিবাস করে শিষ্যগণ তাদের জীবন দর্শনকে স্পষ্ট, সুন্দর, পবিত্র করে এই জগতে তারা একজন বিভূতি হয়েছেন, সমাজ দেশ রাষ্ট্রের কল্যাণকারী হয়েছেন। ভালো করে বুঝে নিন। সেই সময় সময় সম্পর্কে একটা সজাগ ধারণা ছিল মানুষের। হাতে ঘড়ি না থাকলেও মোবাইলের একটা সাইডে সময়টাকে দেখিয়ে না দিলেও, মোবাইল ছিল না, ঘড়ি ছিল না, কিন্তু মানুষ সময়ের দিকে দারুণভাবে ধ্যান রাখত। এই সময় দেখুন, আজকে অনেকক্ষণ আগে ভাগবতী কথা প্রারম্ভ হয়ে গিয়েছে, কিন্তু এখনো সব এসে তো আজকে ফুল হয়ে যাওয়ার কথা, 4 দিনের কথা, কিন্তু সবাই এসে পৌঁছালো না। তার পেছনে একটা কারণ, অজ্ঞানতা। যাকে গুরুত্ব দেওয়া উচিত ছিল তাকে আমরা গুরুত্ব দিই না, পরীক্ষাকে গুরুত্ব দিই। ছাত্রের পরীক্ষা, জীবন চরিত্রের পরীক্ষাকে আমরা গুরুত্ব দিই না। ধর্মকেই গুরুত্ব না দিতে 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 ধর্ম আজ মানুষের মন প্রাণ থেকে উধাও হয়ে গিয়েছে। চরিত্রে ধর্ম উধাও হয়ে গিয়েছে, সমাজে ধর্ম উধাও হয়ে গিয়েছে, ঘরে ঘরে ধর্ম নাই, তাই লাঠালাঠি মারামারি চলছে চারিদিকে। ধর্ম নাই মানুষের হৃদয়ে, তাই একতা নাই। ধর্ম, বিশুদ্ধ ধর্ম, সত্য সনাতন ধর্ম যদি কারুর হৃদয়ে পৌঁছায়, তাহলে একতা এসে মানুষকে এক করে দেয়। বলো না গো, আজকে আপনারা কথা বলছেন না কেন? যদি ধর্ম থাকতো মানুষ এক হয়ে যেত, কেউ কারুর সঙ্গে হিংসা করবার জায়গা পেত না। আমাগো বাড়ি তোমাগো বাড়ি, আমাগো বাড়ি আইবা না, তোমাগো বাড়ি যাইমু না, তোমরা ভাগবত করলে আমরা যামু না, আমরা ভাগবত করলে তোমরা আইবা না, তোমরা খাইবা না, আমরা খামু না। তিলক করেও আজ মানুষ হিংসা করে, আমাগো বাড়ি তোমাগো বাড়ি। লজ্জার বিষয়। কেন হয়? কোন কারণে হয়? শুধু একটাই কারণ, ধর্ম নাই। না 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 না, তিলক করলেই ধর্ম হয় না, গলায় তুলসীর মালা নিলেও ধর্ম হয় না, সদ্গুরুদেবের চরণে আশ্রিত হয়ে মন্ত্র নিলাম তাও ধর্ম হয় না। ধর্ম তখন হবে যখন সেই ধর্মটাকে হৃদয়ে নিয়ে এই বিদ্বেষ, এই হিংসা দূর হয়ে যাবে। বুঝবো আমার ভাই, একতা আসবে, হাতে হাত রাখবো, কাঁধে কাঁধ রাখবো, একসঙ্গে চলবার জন্য সংকল্প করব। এরা আমার কেউ দূরের নয়, এদের মতন আপন কেউ নাই। সনাতনী সনাতনী তোমরা ভাই ভাই, সময় এসেছে এক হবার, অন্য কোনো উপায় নাই। সনাতনী সনাতনী ভাই ভাই এক হয়েছে,
এক হবার সময় এসেছে, এক না হইলে উপায় নাই, আর কোনো উপায় নাই। শেষ করে দেওয়া হবে, তছনছ করে দেওয়া হবে সনাতনী অস্তিত্ব, বিলুপ্ত করে দেওয়া হবে তোমাদের সমস্ত কিছু ধর্ম কর্ম, তোমাদের সাজানো বাগান তছনছ করে দেবে। গুরু পরম্পরার সেই সাজানো বাগানটা, ভক্তি ফুল ফুটে আছে সেই সাজানো বাগান, যেখানে রাম কৃষ্ণ আরাধ্য আমাদের, রাধা রানী যেখানে আরাধ্যা আমাদের, আমাদের ইষ্ট আমাদের নিষ্ঠা, যেখানে কালীর সাধক সাধনা করছেন যে বাগানে, ভক্তির ফুল বাগানে সমস্ত ভক্তি পুষ্প প্রস্ফুটিত হয়েছে, তছনছ করে দিতে সময় লাগবে না, সময় লাগবে না, সময় লাগবে না। এই জন্য হৃদয় অমন হৃদয় গড়তে হবে গো। বড় পিছিয়ে গেছি আমরা, অমন করে পিছিয়ে গেলে আর চলবে না। চলো সনাতনী সনাতনী ভাই ভাই, এক হবার সময় এসেছে, তা না হলে উপায় নাই, উপায় নাই, উপায় নাই। নিজেদের সঙ্গে আর কতকাল হিংসা করবে গো? আর এইবার বোঝো, মিথ্যার সঙ্গে আপোষ আর করবার সময় নাই এখন। এখন সত্যকেই ভালো করে জেনে নাও, কি পরিস্থিতি চলছে। দেশ ভালো নেই, রাষ্ট্র ভালো নেই, ধর্ম কিন্তু ভালো নেই। আমি বারবার একটা কথা বলছি, সেই জন্য এখন থেকেই সজাগ হতে হবে সবাইকে। সবার আগে আমরা সনাতনী, এই বোধ সবাইকে জাগাও। ছেলেটাকে জাগাও, মেয়েটাকে জাগাও, নিজে জাগো। দেখবে অদ্ভুত শক্তি হৃদয়ে ক্রিয়া করবে। তখন দেখবে আর ঘুমিয়ে থাকার সময় নাই, তখন বসে থাকার সময় নাই। যে ছেলেটি ডাক্তার হবে সেও তখন সোজা হয়ে দাঁড়াবে। যে মেয়েটি পড়াশোনায় পিছিয়ে গিয়েছিল সেও সোজা হয়ে দাঁড়াবে। আরে আমার দেশের জন্য কিছু করতে হবে, সোজা হয়ে দাঁড়াবে। বাঁকা হয়ে গিয়েছিল চাপে পড়ে। জাগিয়ে তোলো, আমরা সনাতনী। জেগে ওঠো, আর ঘুমিও না। ঘুমিয়ে থাকলে সব শেষ হয়ে যাবে। দেখা যাবে যে আমি নেই, আমার পায়ের নিচে মাটি নেই, আমার অস্তিত্ব নেই, আমার মন্দিরটা নেই। আমার ভজন সাধন করবার জন্য আর কোনো ব্যবস্থা নেই। আমি যে আহার করব তার জন্য অন্য কোনো ব্যবস্থা নাই। সব শেষ। মায়েরা, এখন সজাগ হতে হবে। ছেলে মেয়েদের শুধুমাত্র পাঠ্যপুস্তকের যে বইটি, যেটাতে পরীক্ষা দেয় একটা সিলেবাস, ওই সিলেবাসটা তো ওর আছে। একটা সনাতনী সিলেবাস ওর হাতে তুলে দাও। গীতার মতন অমৃতবাণী ওর কানে প্রতিদিন শুনিয়ে নাও। গুরু আজ্ঞার মতন এমন শক্তি ওর হৃদয়ে ভর করুক। গুরু নিষিদ্ধ যা বিষয় তা তোমার সন্তানদের মধ্যে তার জীবন পাথেও হোক। এটা এই পথ নয়, এই কর্মটা আমার নয়, এটা আমার বলার বিষয় নয়, এটা আমার দেখার বিষয় নয়, এটা আমার শোনার বিষয় নয়। আমি গুরু আজ্ঞায় চলি, গুরু আজ্ঞায় বলি, গুরু আজ্ঞায় দেখি, গুরু আজ্ঞায় শুনি। এই সনাতনী পাঠ্যপুস্তক
সনাতনী সিলেবাস কখনো ওর হাতে তুলে দিয়েছিলে? যদি না দিয়ে থাকো তাহলে কিন্তু করোনা ভাইরাসের মতন বেশি, করোনার সময় যে মহামারী হয়েছিল তার চাইতেও বেশি মহামারী হওয়ার সম্ভাবনা সামনে এগিয়ে আসছে। করোনা মহামারীর মতন মহামারী আসতে চলেছে। ধর্ম যদি সংকটে থাকে, সন্তানকে সুশিক্ষা দাও, সচেতনতা করো, তাকে জাগিয়ে তোলো, জাগাও তারে। চারিদিকে ফাঁদ পাতা হয়েছে, ও জিহাদিদের ফাঁদ। তোমার মেয়েটাকে ভরকে ভরকে ধর্মান্তরিত করার ফাঁদ। তোমার মেয়েটা তো ছোট্ট, বোঝেই না। সে ভালোবাসার খপ্পরে পড়ে, বাহ কি সুন্দর দেখতে, কি সুন্দর কথা বলে, কত ভালো, কত ভালো, কত ভালো, কত ভালো, কত ভালো, কয়দিন 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 ভালো। ব্যাস, যখন আরেকটা বউ নিয়ে আসবে, তারপরে আরেকটা, ভালো শেষ গো, আর ভালো নাই। জিহাদিদের থাবা থেকে বাঁচাও, তার জন্য একটা ঘেরা টোপ তৈরি করো। আমি আমাদের ধর্মের কথা বলছি, আমাদের ধর্মের চেতনাকে জাগাচ্ছি, আমি অন্য কারুর কথা বলছি না। জাগাও, একটা ঘেরা টোপ তৈরি করো। এই তোর গণ্ডি, এই তোর জীবন, এই তোর বিশুদ্ধতা, এই তোর ধর্ম রক্ষা, এটা তোর বিচার, এটা তোর স্বাধীনতা। এইটুকু তোর স্বাধীনতা। এটাকে স্বাধীনতা বলে না। হ্যারে কন্যা, ওরে আমার মা, ওরে আমার মেয়ে, এটাকে স্বাধীনতা বলে না। 18 বছর বয়স হয়ে গিয়েছে, আমার স্বাধীনতা নাই? না, এটা স্বাধীনতা নয়। সনাতন ধর্মকে অবজ্ঞা করবার জন্য যে তুই পদক্ষেপ নিয়েছিস, তোর মনের জায়গা, এটাকে তোর স্বাধীনতা বলা হয় না। তুই আসলে কারুর পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হতে চলেছিস। নিজের মাকে ত্যাগ করা, নিজের পিতাকে ত্যাগ করা, নিজের ধর্মকে ত্যাগ করা, নিজের জীবনকে ত্যাগ করা এ সমান হয়ে যায়। স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্মে ভয়াবহ। নিজের ধর্মেই যদি টিকে থাকো, নিজের ধর্মেই যদি তুমি টিকে থাকো, তাহলে সেটি উচিত। পরধর্ম ভয়াবহ, তার চাইতে মৃত্যু অনেক ভালো। হয়তো কথাগুলো আমার মুখে শুনছেন, কেমন কেমন লাগছে, আমার কথা নয়, এই শাস্ত্র যা বলেছেন তাই আপনাদেরকে শোনালাম। এই জন্য ঘেরা টোপ বুঝিয়ে দাও, শেখাও, তোমার মেয়েটাকে শেখাও। এখনো ও ছোট, কারণ এমন ঘটনা আশেপাশে অনেকগুলোই ঘটেছে, সেই জন্যই আপনাদেরকে আমি সাবধান করে দিচ্ছি। ওর কিন্তু অমন বিচার বুদ্ধি এখনো তৈরি হয় নাই। 13, 14, 15 বছরের মেয়েটি কি বুঝবে? তার তো কৌতূহল ছাড়া আর কিছুই নাই। কিন্তু তার কৌতূহলটাকেও বুঝিয়ে দিতে হবে, জানিয়ে দিতে হবে, তুমি মা, তুমি বাবা, এখন থেকে তুমি অমন করে সন্তানের সঙ্গে মেশো, সন্তানের সঙ্গে কথা বলো, তোমার বন্ধু, হেসে খেলে সব কথা শেয়ার করো, সব কথা বলবার চেষ্টা করো। এমন কিছু আচরণ করো না যে আচরণে তুমি ধর্মদ্রোহী হবে। এমন কোনো আচরণ করো না যেখানে পিতৃদ্রোহী হবে। এমন কোনো আচরণ করো না তুমি মাতৃদ্রোহী হবে। এমন কোনো আচরণ করো না যে আচরণে তোমার অপরাধের কোনো কঠিন থেকে কঠিন সাজা দিলেও সে অপরাধ কখনো শেষ হবে না। কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ বলে দিলাম। আমি আমাদের ধর্ম সম্পর্কে বললাম, আমি আমাদের ধর্মের মেয়েদেরকে, আমি আমাদের ধর্মের ছেলেদেরকে, আমি আমাদের ধর্মের গার্জিয়ানদেরকে, আমি আমাদের ধর্মের সাধু সজ্জনকে আমি আমাদের ধর্মের কথা বলছি। এটা আমার বলার অধিকার আছে।
আমি জানি অনেকেই হয়তো মনে মনে ভাবছেন, মহারাজ এই কথাগুলো কেন শোনাচ্ছেন? ভাগবতে কি এই কথা আছে? আছে আছে আছে। আমি যে কথাগুলো বলছি সেগুলো ভাগবতের বাইরে না, প্রতিটি কথাই ভাগবত বলে দেয়। আমার চেতনা, আমার বিচার, আমার আচার, আমার অধিকার সব কিছু পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে দেয়। হয়তো এই কথাগুলো অন্য কোনো পাঠক বলেন না ভয়ে, অন্য কোনো পাঠক বলেন না সমস্যায় পড়বে, অন্য কোনো পাঠক বলেন না তার বিরুদ্ধে মামলা হবে। কিন্তু যদি আমি না বলি তাহলে ধর্ম রক্ষা হবে না, দেশের অবস্থা ভালো না, বলতেই হবে আমাকে। এই জন্য আমি আমার ঘরের সমস্যার কথা বলছি, আমার ঘরের সমস্ত সমস্যার সমাধান করছি গো। আমি আমাদের ঘরকে ঝাড়ু দিচ্ছি। এই শোনো শোনো, আমি আমাদের ঘরকে ঝাড়ু দিচ্ছি। কেউ যদি ঘরের সামনে এসে, আমাদের ঘরের সামনে এসে চোখ কান খোলা রেখে হা করে দাঁড়িয়ে যদি ধুলো খায়, চোখে যদি ধুলো নেয়, কানে যদি ধুলো নেয়, সেটা তার ব্যাপার, আমার কি? বলো না গো রাধে রাধে। আমি আমাদের ঘর ঝাড়ু দিচ্ছি গো। আমাদের ঘরে খুব নোংরা হয়েছে গো। ওগো সত্য সনাতন ধর্মের মানুষেরা, আমাদের ঘরে খুব নোংরা হয়েছে। আমি আমাদের ঘর ঝাড়ু দিচ্ছি। আমি ঝাড়ুদার, হ্যাঁ আমি ঝাড়ুদার, প্রত্যেকটা সেবক ঝাড়ুদার। আমি ঝাড়ুদার, আমি আমাদের ঘরকে, নোংরা ঘরকে ঝাড়ু দিচ্ছি। পাশে এসে যদি কেউ দাঁড়িয়ে থেকে বলে আমাদের চোখে ধুলো লাগলো, আমাদের কানে ধুলো ঢুকে গেছে, আমাদের শরীরে ধুলো এলো, আমি তাদেরকে বলবো আপনারা একটু দয়া করে দূরে থাকুন, আমাদের ঘরকে ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে। বলো না গো রাধে রাধে। সারা পৃথিবী থেকে যারা ভাগবতী কথা আস্বাদন করছেন, আমি জানি যদি তারা সুবিচার করতে জানেন, তবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমার কথাকে সাপোর্ট তাকে করতেই হবে। না, এই কথায় একটা ভুল নাই। বলো না গো রাধে রাধে। যদি শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হন, তারা যদি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এসে দাঁড়িয়ে ভাগবতী কথা আস্বাদন করেন, সারা পৃথিবীর সবাইকে বলছি, যারা দেশ বিদেশ থেকে শুনছেন, তবে তারা বলতে স্বীকার করতেই হবে তাদেরকে যে এক বিন্দু শব্দ ভুল বলেন নাই উনি। আজ আমরা বড় সমস্যায় আছি, অন্য কেউ বুঝবে না আমাদের সমস্যার কথা। আমাদেরকেই আমাদের সমস্যাটাকে সমাধান করতে হবে। কেউ এসে এই সমস্যার সমাধান করবেন? আরো সমস্যা তৈরি করবার জন্য নানা প্রকার ব্যবস্থা করা হয়েছে। এই জন্য সমস্যা আমাদের, সমাধান আমাদেরই করতে হবে। সমাধান কি? সমাধান হলো প্রেম, ধর্মের প্রতি বিশুদ্ধ প্রেম, ধর্মের প্রতি বিশুদ্ধ ভক্তি, ধর্মের প্রতি বিশুদ্ধ নিষ্ঠা, ধর্মের প্রতি আমাদের অনেক আগ্রহ। তার রক্ষা করবার জন্য বড় শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে সবাইকে। এটাই সমাধান। যদি সবাই একসঙ্গে বেরিয়ে যাও, যদি একতার শক্তি কেউ দেখে, দেবতা পর্যন্ত স্তম্ভিত হয়ে যায়। মানুষ কি গো, লোকে কথায় কথায় বলে না, হ্যাঁ, জনগণের চাপে দেবতাও নাকি ভূত হয়ে যায়। বলো না গো রাধে রাধে। যদি এত এত জনতা একসঙ্গে এসে উপস্থিত হয় না, তো দেবতাও নাকি ভূত হয়ে যায়। তো সেই জন্য যদি সনাতনীর একতা কেউ দেখতে পায়, তো দেবতা পর্যন্ত স্তম্ভিত হয়ে যায়।
এই জন্য সবাইকে এক থাকতে হবে, এক হতে হবে। শৈব, শাক্ত, গণপতি, বৈষ্ণব সবাইকে এক হতে হবে। এক না হতে পারলে চলবে না। কেউ যদি বৈষ্ণব যদি এসে বলে ওনারা শাক্ত, ওনারা আলাদা মানুষ গো, ওনারা কালীর উপাসক, কালীকে উপাসনা করে, আমরা কৃষ্ণের উপাসক। আরে ওরা শৈব গো, ওরা শিবের উপাসক। মহারাজ এই সমস্ত আর কোনো কথা নাই। শৈব, শাক্ত, গণপতি সবাই আমরা সনাতনী, এক বৃক্ষের শাখা প্রশাখা। বৃক্ষটার নাম সনাতন বৃক্ষ। সেই জন্য আমরা যেন কখনো এক মুহূর্ত দেরি না করি, সবাইকে সম্মান করতে যেন ভুলে না যাই। যেখানে কালী পূজা হবে সেখানে সবাই দৌড়ে যাব, যেখানে ভাগবত হবে সেখানে সবাই দৌড়ে আসব, যেখানে শিব আরাধনা হবে আমরা দৌড়ে যাব সবাই। নিজেদের মধ্যে ভেদাভেদ করলে একতা বিনষ্ট হয়ে যাবে। এই দেখো হাতে 5টা অঙ্গুলি, 5টা অঙ্গুলিকে মুষ্টিবদ্ধ করলে হাতে শক্তি হয়। একটা অঙ্গুলিতে মুষ্টিবদ্ধ করলে সামান্যও শক্তি হবে না, বরঞ্চ অন্যান্য অঙ্গুলিগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। 5টা অঙ্গুলিকে মুষ্টিবদ্ধ করতে হবে, এক করতে হবে। শৈব, শাক্ত, গণপতি, শৌরী, বৈষ্ণব সবাইকে এক হতে হবে। এখন যদি শক্তির অভাব হয় তবে সেই কারণেই শক্তির অভাব হচ্ছে। এত বৈষম্য নিজেদের মধ্যে, এত ভাগ, এত বিভেদ। উনি সহজিয়া, উনি কালাচান্দি, উনি গৌরীয়, উনি নিম্বার্ক, উনি বিষ্ণুস্বামী, উনি রামানুজ, উনি শৈব, উনি শাক্ত, উনি রাম ঠাকুরের দীক্ষিত, উনি বালক ব্রহ্মচারীর, উনি অনুকূল ঠাকুরের। আজ সময় এসেছে সবাই সনাতনী এটা বলবার সময় এসেছে। আমরা সনাতনী। সবাই হাত তুলুন, আমরা সনাতনী। বলো না গো রাধে রাধে। এবার আমরা শুনছি যে রাজা উত্তানপাদ যদি মনুষ্য হন, মানে মনুষ্য তত্ত্ব, তো রাজা উত্তানপাদ সুনীতি মানে ধর্মকে ত্যাগ করে দিয়েছেন। ধর্ম ঘরে রাখা যাবে না। এই ধর্ম কেন ঘরে? সুরুচিকে ঘরে রাখবো। আজ মানুষ যেটা করেছেন, ধর্মকে ত্যাগ করে দিচ্ছেন। এই ধর্ম যাও, আমি ধর্মের সঙ্গে চলি না, আমি ধর্ম মানি না। কি সাহস আজকাল মানুষের! আমি এক ব্যক্তিকে বলেছিলাম, তোমার মেয়েটাকে একটু দেখে ঠেকে রাখো তো দেখি বাবা। এমন এমন ঘটনা আমি দেখেছি, জেনেছি, বুঝেছি, তোমায় এই জন্য বলছি তোমার মেয়েটাকে দেখে রাখো। হ্যাঁ গুরুদেব, কিন্তু আমি ধর্মের কথা বলবো না, আমি খালি বলবো যে ওর তো পড়াশোনার জন্য ওকে পাঠিয়েছি, আমি ধর্ম টর্ম মানি না। মানে কথা বলবার তাৎপর্য এইরকম ছিল। মূর্খের অশেষ দোষ থাকে, মূর্খের অশেষ দোষ, যে দোষের শেষ নাই। মূর্খ কখন বোঝা যায় জানো? ওর শব্দে বোঝা যায় ও মূর্খ। ও যদি চুপ করে থাকে তবে বোঝা যাবে না মূর্খ। মূর্খ তখন বোঝা যায় যখন ওর মুখ থেকে শব্দ বের হয়। অধার্মিক কখন বোঝা যায়? যখন মুখ থেকে ওর শব্দ বের হয় তখন বোঝা যায় এই অধার্মিক, এ পাপী। শব্দতে বুঝিয়ে দেয়।
সে আমায় বলবে মহারাজ এটা তো ভারী অন্যায়, এটা না বলে বলছি আমি ওকে পড়াতে পাঠিয়েছি, আমার কথা হলো সেটা, ও কেন পড়তে গিয়ে এই সমস্ত করছে? ওর পড়ার সময়, আর এটা সাবজেক্ট না, আমি যেটা বলছি সেটা তো তুমি বুঝতেই পারছো না। তো এমন অজ্ঞানতায় মানুষ আমরা গা ভাসিয়ে চলছি। বোঝার মতন হিম্মত থাকলেও, শক্তি আছে বুঝবার মতন, কিন্তু সেই শক্তিটাকে আমরা লাভ করতে পারছি না। কোনো একটা অজানা মায়া আমাদেরকে কোথায় টেনে হিচড়ে কোথায় নিয়ে চলে যাচ্ছে, এ বড় সমস্যা। তো ধর্মকে মানুষ পরিত্যাগ করে দিল। এই যে কথাটা কি? রাজা উত্তানপাদ। উত্তানপাদ মানে কি? মনুষ্য। আর সুনীতি মানে ধর্ম। ধর্মকে ত্যাগ করে ঘর থেকে তাড়িয়ে দিল, যাও 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 তুমি বনবাসে যাও। কিন্তু ধর্ম যেখানেই যাক, সুনীতি যেখানেই যাক, সেখানে ধ্রুবের মতন সন্তান তার ফল হয়। ধ্রুবের বয়স তখন 3-4 বছর। মাকে জিজ্ঞেস করছিলেন, মা আমার পিতাকে, বলে রাজা উত্তানপাদ। বলে পিতার কাছে যাব। পিতার কাছে পৌঁছল। পিতাকে নিজের পরিচয়টা দেবার পর পিতা কোলেও তুলে নিয়েছিল, কিন্তু বিমাতা মানে সৎমা এসে তাকে কোল থেকে টেনে হেঁচড়ে নামিয়ে দিল। এই তুই কার ছেলে? তুই আমার সতীনের ছেলে। যা 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 তপস্যা কর, আমার পেটে জন্ম নিবি, তারপর পিতৃ সুখ পাবি, পিতার কোলে বসবি, রাজ সুখ পাবি, রাজ সম্পত্তি পাবি, যা যা যা। সম্পত্তি নিতে এসেছে, পিতার কোলে বসতে এসেছে, বেরো। ছেলেটাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল। ওইটুকু ছোট্ট বাচ্চা কাঁদতে কাঁদতে মায়ের কাছে গেল। মা বলছেন, কেন কাঁদছিস? বিমাতা কোল থেকে তাকে নামিয়ে দিয়েছে। সব কথা যখন বলল, তখন সুনীতি কোনো বিবাদে যায় না, তবে বিবাদ দূর করে সুনীতি। ধর্ম কখনো বিবাদ করে না। ভালো কথা শুনবেন কিন্তু দয়া করে। ধর্ম কখনো বিবাদ করে না, বিবাদকে সমাধান করে। বলো না গো রাধে রাধে। ধর্ম কি কখনো বিবাদ করতে শেখায় আমাদের? ধর্ম সমাধান করে। তবে হ্যাঁ, সেই ধর্মের উপর যখন অত্যাচার হয়, তখনও ধর্ম বিবাদ করে না, বরঞ্চ সেই বিবাদকে সমাধান করে। সবাই মিলে একসঙ্গে আমরা এসেছি এই কথা শুনতে। সমাধানটা কি করে করে সেটাই আমাদেরকে ভালো করে জানতে হবে, ভালো করে বুঝতে হবে কি করে সমাধান হয়। ধর্ম সমাধান করছেন। তোর বিমাতা ঠিক কথা বলেছেন। তপস্যা না করলে কেউ কখনো কোনো সময় বড় হতে পারে না। এই জগতে যারা তপস্বী হবেন তারা বড় হবেন, তারা সমাজে কিছু একটা করবেন। যারা তপস্যা না করবে তারা হয়তো মানুষ, কিন্তু তাদের মানবিকতা থাকবে না। এই জন্য সবাইকে তপস্যা করতে হয়। ডাক্তার যদি তপস্যা না করে, ডাক্তার এমন একটা পেশাদার, মানুষের ব্যাধি, মানুষের কষ্ট, মানুষের যন্ত্রণা নিয়ে তার সেবা। জানেন, ডাক্তার যদি তপস্বী না হয়, তবে সেই ডাক্তার টাকা ইনকাম করবার জন্য যা খুশি তাই করবে। মানুষের, সুস্থ মানুষের পেট থেকে, তার শরীর থেকে অর্গানগুলোকে কেটে বিদেশে পাচার করে দেবে, যদি সে তপস্বী না হয়। তুমি যে কোনো পেশার সঙ্গে যুক্ত, তুমি যেই হও, কিন্তু তপস্বী হলে না, তাহলে তুমি সেই পেশাকে শুধু পেশাই বুঝবে, সেবা বুঝবে না, মানুষের কল্যাণ বুঝবে না। সমাজ, দেশ, রাষ্ট্রের কল্যাণের জন্য তোমার পেশাটা তুমি শুধু পেশাই ভাববে, টাকা ইনকাম ভাববে, কি করে টাকা রোজগার করা যায়, আরো বেশি বেশি করে টাকা রোজগার করা যায়। তুমি অর্থের পেছন পেছন ঘুরবে, তোমার জীবনে পারমার্থ আসবে না।
যে অর্থকে সামনে রেখে দৌড়তে থাকে তার জীবনে কোনোদিন পারমার্থ নাই। পারমার্থ মানে যার পারমার্থ আছে, তার ভক্তি আছে, তার বিবেক বিচার বিবেচনা আছে, তার মানবিকতা আছে, তার উদারতা মহানতা আছে। কিন্তু যার জীবনে কেবলমাত্র অর্থই সব, সে তার জীবনটা অনর্থে ভরা, পাপে ভরা, লোভে ভরা, অজ্ঞানতায় ভরা। টাকার জন্য যা খুশি তাই করতে পারে। লোকে বলে না 1 নম্বরই 2 নম্বরই, এমনকি আরও কত কত অন্যায় করবে। সমাজে কত কত উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হবে, পাপাচারী হয়ে উঠবে ব্যক্তিটি। এই কথাগুলো কিন্তু কেউ বলবে না, আসলে বলতে নাই এটাই মনে হয় মানুষ জানে, কিন্তু না বললেই শিক্ষা নাই এটা মানুষ জানে না। তাই অনেক কথাই গোপনে গোপনে থেকে যায়, আমরা বলি না। মুখ খুলে সত্য কথাটা বলবার স্পর্ধা মানুষের নাই কলিকালে। সত্য বললেই তাকে চাপিয়ে দেওয়া হবে, তাকে চেপে চুপে নিচে তার অস্তিত্ব যেন শেষ করে দেওয়ার প্ল্যান প্রোগ্রাম করা হচ্ছে। কিন্তু সত্য বলতে হবে। আসলে সত্যটা কি জানেন? তপস্যা ছাড়া এই জীবনে কখনো কোনো সময় চরিত্র গঠন হয় না। তপস্যা। আপনি শিক্ষক হয়েছেন, তপস্যা করেননি, তাহলে শুধু শিক্ষক হয়েছেন, তবে টাকা ইনকাম করবেন। গরিব মানুষের দিকে আপনি তাকাতে পারবেন না। ওই গরিব ছাত্রটা আপনার কাছে এসে বলল, স্যার আমার টাকা নাই, আপনি কি আমাকে পড়াবেন? উনি বলবেন, দেখো আমার ব্যাচে তো যেমন করেই হোক, আমার ব্যাচে তো অনেক লোক এসে গেছে, অনেক ছাত্রগুলো এসে গেছে, এইবার আর হবে না, তুমি অন্য ব্যবস্থা করো ভাই। একটা ধনাঢ্য ছাত্র গিয়ে বলছেন, আমার তারপরে পরের দিন বলছে, আমাকে ভর্তি নেবেন? হ্যাঁ ঠিক আছে, ওখানে ভর্তি হয়ে যাও তুমি। পরের ছেলেটি এসে যখন বলছেন, স্যার আপনি না বললেন যে ব্যাচ ভরে গেছে, আর কোনো ছাত্র নেবার জায়গা নাই, তাহলে আমার ওই বন্ধুটাকে নিয়েছেন যে? আসলে ওর বাবার সঙ্গে আমার ভালো পরিচয় আছে, তো তাই বাধ্য হয়ে নিতে হয়েছে। কত ছল, কত চাতুরী। আজ শিক্ষিত হয়েছেন, কিন্তু আদর্শ শিক্ষকের অভাব। আপনি যে কোনো কর্মকাণ্ডের সঙ্গেই যুক্ত আছেন, আপনি বলুন তো বুকে হাত দিয়ে, আপনি সৎ, তবে জেনে রাখুন আপনার ওটাই তপস্যা। বলো না গো রাধে রাধে। আপনি যে কোনো কর্ম করছেন সংসারে, সমাজে, তবে বুকে হাত দিয়ে বলুন আপনার কর্মে সততা আছে, তবে তার নাম ধর্ম। বলো না গো রাধে রাধে, তার নাম তপস্যা। আমার বলতে আনন্দ হচ্ছে, তার চাইতেও বেশি অনুভব হচ্ছে যে কথাগুলো আপনার উপকার করবে, জনকল্যাণ করবে, সমাজের কল্যাণ করবে। মানুষ বুঝতে পারবে যে কেবলমাত্র ভাগবত কথা এমন কথা শুধু নয়। আমি এখানে গড়গড় গড়গড় করে কাহিনী বলে গিয়ে একটু গান বাজনা করিয়ে নাচিয়ে গাইয়ে কাঁদিয়ে ব্যাস ফুরিয়ে গেল, এই জন্য ভাগবতের আয়োজন হয় নাই। বিজ্ঞান, ধর্মবিজ্ঞান মানুষের মনস্তাত্ত্বিকে প্রবেশ করে মানুষের মনকে বিশুদ্ধ করে দেয়, এমন বিজ্ঞান, এমন বিজ্ঞানের ক্লাসে আমরা এসে উপস্থিত হয়েছি। এমন ঔষধ গ্রহণ করতে আমরা এসেছি যে ঔষধে হয়তো তেতো, হয়তো কারবা, হয়তো খুব ঝাল। যে ঔষধগুলো কানে যাচ্ছে হয়তো খুব ঝাল, হয়তো খুব তেতো, কিন্তু শরীর, স্বাস্থ্য, চরিত্র গঠনে বড় মহৌষধি গো। বলো না গো রাধে রাধে। ধর্ম রক্ষায় এই ঔষধ বড় মহৌষধি। এই ঔষধগুলো তেতো লাগছে, ঝাল লাগছে, কান দিয়ে খুব ঝাল যাচ্ছে, কিন্তু বড় মহৌষধি। ধর্ম রক্ষায়, সমাজ রক্ষায়, দেশ রক্ষায় মহৌষধি। চরিত্র রক্ষায়
মহৌষধি। বলো না গো রাধে রাধে।